আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা এসইওর কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ গুগল আপনাকে কিসের ভিত্তিতে প্রথম পেজে নিয়ে আসবে সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিক। তো দেখুন, আমার যে লিস্টটি তৈরি করেছি প্রথমে রয়েছে ডোমেইন নেম। অর্থাৎ আপনার ডোমেইন নেম সবচেয়ে প্রাধান্য বেশি পাবে গুগল রেজাল্টের ফার্স্ট পেজে আসার জন্য। তো এই জন্য আমরা আপনাদেরকে একটি, যেমন আমি বাংলাদেশি নিউজ পেপার, এই কথাটি লিখে আমি গুগলে সার্চ দিলাম। যার ফলে দেখুন আমার সার্চের যে লেখাটি বাংলাদেশি নিউজ পেপার, এই রেজাল্টটিকে সার্চ দেওয়ার ফলে আমাকে প্রথম যে রেজাল্টটি দেখাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ নিউজ। অর্থাৎ বাংলাদেশ নিউজ এই কথাটি এখানে রয়েছে। দ্বিতীয়টি দেখুন, অল বাংলাদেশি বাংলা নিউজ পেপার, এটিতেও আমার কিওয়ার্ডটি রয়েছে। এবং 3 নম্বরে অনলাইন নিউজ পেপার। অর্থাৎ প্রত্যেকটি প্রথম পেজের প্রায় প্রত্যেকটি ওয়েবসাইটের মধ্যেই এই কথাগুলো রয়েছে। বাংলাদেশি নিউজ পেপার, বাংলাদেশি অথবা নিউজ পেপার, এই কথাটি রয়েছে। তো আমরা যখন ওয়েবসাইট তৈরি করব এই ডোমেইন নেমের উপর বিশেষ নজর দেব। এবং সেকেন্ড পজিশনে আমি রেখেছি কিওয়ার্ড। দেখুন, আমি কিওয়ার্ডকে সেকেন্ড পজিশনে রেখেছি। এটির কারণ কি? আমি যদি এখন 2020 ওয়ার্ল্ড কাপ 2012 এই কথাটিকে যদি সার্চ দেই, তাহলে গুগল আমাদেরকে বিভিন্ন রেজাল্ট প্রদর্শন করছে। দেখুন, এখানে ডোমেইনটি T20 ওয়ার্ল্ড কাপ, এই কারণে এটি এসেছে। এবং দেখুন, শুধুমাত্র কিওয়ার্ড ইউজ করেছে সে 2012 আইসিসি ওয়ার্ল্ড 2020। এই যে দেখুন, এখানেও একই অবস্থা। এখানেও সে শুধুমাত্র একটি আর্টিকেল লিখেছে। সে 2020 ওয়ার্ল্ড কাপ 2012 এই বিষয়ের উপর জাস্ট একটি আর্টিকেল লিখেছে। তার ডোমেইন নেম কিন্তু 2020 ওয়ার্ল্ড কাপ নয়। দেখুন, এখানেও জি নিউজ ইন্ডিয়াতে একটি রিপোর্ট বের হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপ, এটি ফার্স্ট পেজে রয়েছে। এই যে দেখুন, ইন reuters.com এখানেও দেখা যাচ্ছে। তো এভাবে আমরা কিওয়ার্ডের ব্যবহার করেও, অর্থাৎ শুধুমাত্র একটি আর্টিকেল লিখলেও সেটি ফার্স্ট পেজে আনা সম্ভব সঠিকভাবে এসইও করার মাধ্যমে। এটি আমাদের সেকেন্ড পজিশনে রয়েছে। ব্যাকলিঙ্ক হচ্ছে আপনি অন্যান্য ওয়েবসাইটে আপনি কমেন্ট অথবা পোস্ট করার মাধ্যমে, ফোরাম পোস্ট করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিবেন, যার মাধ্যমে আপনার ব্যাকলিঙ্ক তৈরি হবে। এটিও এসইওর জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। তার পরবর্তীতে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে ভিজিটর। এটি একটু টাফ। আপনার ওয়েবসাইটের ভিজিটর কেমন তার উপরও কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটি ফার্স্ট পেজে রাখবে কিনা তা বিবেচনা করে। তারপর রয়েছে ওয়েবসাইট লোডিং টাইম। আমরা এই বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিয়ে থাকি না। আমরা যখনই একটি ওয়েব পেজ ডিজাইন করব, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের ওয়েবসাইটটি যাতে ভারী না হয়ে যায়, অর্থাৎ এটি লোড হতে সময় কম লাগে। তার পরবর্তীতে রয়েছে হোস্টিং। আপনি যেন তেন হোস্ট সার্ভার ব্যবহার করলে হবে না, আপনাকে ভালো মানের হোস্ট সার্ভার ব্যবহার করতে হবে। এবং তার পরবর্তীতে অন্যান্য বিষয়সমূহ রয়েছে। তো আমরা এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডোমেইন নেম। আমি আপনাদেরকে দেখিয়েছি ডোমেইন নেম সম্পর্কিত। একটা কিওয়ার্ড দিয়ে সে সার্চ দিল, তো সেক্ষেত্রে দেখা গেল যে সেই কিওয়ার্ডে একটা ডোমেইন রয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু সেই ওয়েবসাইটটিকেই প্রথম পেজে রাখার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয়ত আমরা কিওয়ার্ডের ব্যবহারও দেখেছি। আপনি একটি আর্টিকেল লিখলেন ভালোভাবে এবং যথার্থ তথ্য সমৃদ্ধ, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটিও প্রথম পেজে চলে আসতে পারে। ব্যাকলিঙ্ক সম্পর্কিত বলেছি আমরা, বিভিন্ন ওয়েবসাইটে আপনার ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, আপনার ইউআরএলটি দিয়ে দিতে হবে, আপনার ভিজিটর কালেক্ট করতে হবে,
ওয়েবসাইট লোডিং টাইম কমাতে হবে এবং ভালো মানের হোস্টিং সার্ভার ব্যবহার করতে হবে। তো পরবর্তীতে আমরা আরও বিশদভাবে আলোচনা করেছি। দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।